তো গরুওয়ালা ভাই একটু দাঁড়ান, কথা আছে। এই যে দাঁড়াইছে, ঠিক আছে। জহিরুল ভাই, গরুর দাম কত কত নিছে? ভাই গরুর দাম তো নিল 50,000 টাকা। জহির ভাই, গরু কয় ভাগে দিতেছেন? ভাই এক ভাগই দিতেছি আমি, আর ওই উত্তরকান্দার জালাল সাহেব সে 40,000 টাকা কোরবানি দেয়, আর আমি এবার 50,000 টাকায় নিজে একাই কোরবানি দিতে এসেছি। ও আচ্ছা। আর স্ত্রী পরিজন ছেলে মেয়ে তারা তো আর অন্যের বাসায় যাবে না, তাই চিন্তা করছি সবাই মিলে একসাথে আর কি খাওয়া দাওয়া করবো। জি। আচ্ছা জহির ভাই, আপনি যে কথাটা বললেন, কথার ভিতরে কিছু ভুল আছে, ঠিক আছে? আপনার আসলে কোরবানি তো খাওয়ার কোনো উদ্দেশ্য না। কোরবানি হলো, এটা হলো আল্লাহর জন্য, ঠিক আছে? এখানে আপনি যে বললেন যে স্ত্রী পরিজন নিয়েই খাবেন, এটা তো হবে না। এখানে এখানে কোরবানির উদ্দেশ্য হলো আমাদের আত্মত্যাগ। কোরবানি আমাদের কিসের জন্য আসছে সেটা আমাদের জানতে হবে আগে। কোরবানি আসছে হলো আত্মত্যাগের মাধ্যমে। কোরবানি কোনো খাওয়ার উদ্দেশ্য নয়। যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে লা ইয়ানালুল্লাহু লুহুমাহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই যে কোরবানির গোশত, রক্ত, এগুলো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন নেয় না। তোমাদের নেয় কি? তোমাদের তাকওয়া। সুতরাং আমি জহির ভাইকে বলবো যে ভাই, আপনি এখানে স্ত্রী পরিজন নিয়ে খাবেন, এটা বলা আপনার মোটেই উচিত হয়নি। এখানে আপনার বলা উচিত ছিল যে আমরা যারা আছি এখানে, যে কোরবানির যে বন্টনের নিয়ম, মুস্তাহাব পদ্ধতি আমরা সকলেই জানি। হ্যাঁ জহির ভাই, জানেন না মুস্তাহাব পদ্ধতি? জানি ভাই। আর আমার একটা কথা হচ্ছে যে আপনি যেভাবে বলতে আছেন এভাবে তো কেউই এভাবে মানে না আর কি, এই নিয়ম কেউই আর কি ফলো করে না। হ্যাঁ, এখন ফলো বলতে আমি মনে করতেছি যে কোরবানির উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি। এখানে লোক দেখানো অথবা আমি কয় টাকা দিয়ে গরু কিনছি এরকম যদি উদ্দেশ্য থাকে, যে আমি এত টাকা দিয়ে গরু কিনছি, ঠিক আছে, যে এই গরুটার দাম 50,000, আমি একজনের সাথে আমি পাল্লা দিয়ে গরু কিনলাম, যে এর চেয়ে আমি ভালো গরু কিনতে হইবে, আমার গোস্ত বেশি হইবে, আমার স্ত্রী পরিজন আছে। আসলে তো এটা না উদ্দেশ্য। কোরবানির উদ্দেশ্য হইলো যে আমি এটা গরিবের মাঝে কি বন্টন করতে হবে, এক ভাগ নিজের জন্য এক ভাগ রাখতে হবে এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য এক ভাগ। এটা হলো কি মুস্তাহাব পদ্ধতি, ঠিক আছে ভাই? এই জন্য গরু যাই কেনেন, গরু মোটামুটি হইলেই হইবে, কিন্তু এটার উদ্দেশ্য থাকতে হবে কি আল্লাহর সন্তুষ্ট। এখানে যদি দুনিয়ার উদ্দেশ্য থাকে, আপনি খাবেনই করবেন, তাহলে আপনার কোরবানি কবুল হবে না। ভাই এভাবে তো আগে ভেবে দেখিনি। হ্যাঁ। আপনি যা বলছেন ভাই ঠিক আছে, আমরা এখন এই পদ্ধতি কোরবানি দেবো আর কি। হ্যাঁ। আর আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে এই বিষয়ে ভালো করে বুঝিয়ে আর কি বলবো যে কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্ট। যে আমি আরেকটু কথা বলি, যে এই যে কোরবানির বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আর বলতেছে যে কুলিন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং মরণ সবকিছু কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক আছে? একেবারে সব, জীবন থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত সবই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে যদি মানুষের কোনো সন্তুষ্ট উদ্দেশ্য থাকে বা মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে যে আমি, তাহলে আর কি কোরবানি হবে না। তাহলে কোরবানি হবে না। এটা হলো আমাদের প্রধান ঠিক কথা, আছে। ঠিক আছে? তো আমাদের কি করতে হবে? এখন আপনি বুঝতে পারছেন যে আপনি যে কথা বলছেন, কথাটা কি ভুলছেন? আচ্ছা আছি ভাই। আচ্ছা, আমি একটু কথা বলি যে আমরা সবাই সচেতন হই, লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকি। আমরা সবাই আল্লাহর উদ্দেশ্যেই কোরবানি করি। আসসালামু আলাইকুম।